হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 69, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। এইটার 69 পেজ। তো চলো আমরা আগে মূল পড়ায় চলে যাই। বলছে ডিসকাস মানে আলোচনা করো, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, অ্যান্ড মানে এবং, অ্যান্সার উত্তর দাও, দা ফলোইং কোশ্চেনস এই যে নিচের প্রশ্নগুলির। এ নম্বরে বলছে হাউ ডাজ মানে কিভাবে, ওয়াটার পলিউশন পানি দূষণ, হ্যাপেন ঘটে, কিভাবে ঘটে? ওয়াটার পলিউশন হ্যাপেন্স পানি দূষণ ঘটে, when people যখন মানুষজন, থ্রো মানে ছুঁড়ে দেয়, ট্র্যাশ মানে আবর্জনা ময়লা, অ্যান্ড ওয়েস্ট ওয়েস্ট মানে বর্জ্য বা আবর্জনা, ইনটু দ্য রিভার নদীতে। ওকে, এই পর্যন্ত দিয়ে দাও, হয়ে যাবে। বি নম্বরে বলছে হাউ ডাজ কিভাবে, এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, হ্যাপেন ঘটে, এয়ার পলিউশন হ্যাপেন্স বায়ু দূষণ ঘটে, ওয়েন যখন, ব্ল্যাক স্মোক মানে কালো ধোঁয়া, কামস ফ্রম মানে আসে, কার্স গাড়ি থেকে আসে, অ্যান্ড বাসেস এবং বাস থেকে আসে, অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এরকমও দিতে পারো। আচ্ছা, সি নম্বরে বলছে হাউ ডাজ কিভাবে, সাউন্ড পলিউশন মানে শব্দ দূষণ, হ্যাপেন ঘটে, কিভাবে ঘটে? সাউন্ড পলিউশন হ্যাপেন্স শব্দ দূষণ ঘটে, হোয়েন মানে যখন, ভেহিকেলস ভেহিকেলস মানে যানবাহন, হংক দেয়ার হর্নস মানে হর্ন বাজায়, ভেরি লাউডলি অনেক জোরে, তখন কি হয়? শব্দ দূষণ হয়। এইবার আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে আসছি। দেখি কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলমান বা ঘটমান বর্তমান কাল বা বর্তমান সময়, এটা বোঝার আগে আগে আমরা কিছু বিষয় বুঝে আসি। চলো আমার সাথে। দেখো, কোনো কাজ যেটা এখন চলছে, যেমন এখন তুমি ক্লাস করতেছো, এই মুহূর্তে ঘটতেছে, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান। যেমন উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশ দূষিত করছি। আরো সহজ যদি হয় তাহলে কি হবে? আই অ্যাম ওয়াচিং কি ইংলিশ ক্লাস, এটাও কি হচ্ছে? এই মুহূর্তে ঘটতেছে, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখার সহজ নিয়ম জানো? দেখো, কাজটা এখনই চলতেছে, এরকম হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিবা। আরো কিছু জিনিস মুখস্থ রাখো, আয়ের সাথে এম বসাবা, হি শি বা ইট থাকলে ইজ বসাবা, আর ইউ উই অথবা দে থাকলে আর বসাবা। পারবা? আরো দেখো, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? যেমন রিড এটার সাথে আইএনজি যোগ করে রিডিং, ড্র এটার সাথে আইএনজি যোগ করে ড্রয়িং, প্লে এটার সাথে আইএনজি যোগ করে প্লেইং। তোমরা যারা ভার্ব চেনো না তাদের জন্য যেই ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায়, যেমন রিড মানে পড়া, ড্র মানে আঁকা, প্লে মানে খেলা, এগুলোই হলো ভার্ব। চলো এবার আমরা এখান থেকে পড়ি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান কাল, টক্স অ্যাবাউট মানে বলে, অ্যাকশনস মানে কাজ, দ্যাট আর হ্যাপেনিং যেটা এখন ঘটতেছে মানে নাও মানে এখন, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের এনভায়রনমেন্ট পলিউশন মানে দূষিত করছি।
এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হয়। দেখো একটু আগে পড়াইছি আই থাকলে অ্যাম হয়। তাহলে পুরো বাক্যটা কেমন হবে? আই অ্যাম রিডিং এ বুক। হি বা শি ইজ ড্রয়িং এ পেন্সিল, এ পিকচার। আবার ইউ, উই অথবা দে আর প্লেইং আউটসাইড, বাহিরে খেলছে। আবার তুমি যদি এরকম দাও যে হি ইজ তারপরে রিডিং এ বুক, তাও হবে। আবার যদি এরকম দাও দে আর রিডিং এ বুক, তাও হবে। তাহলে পরিবর্তন কোথায় হচ্ছে? এইখানে। কেন হচ্ছে? এইখানে কি আছে তার উপর ভিত্তি করে, আর এগুলো একই থাকছে। তুমি বাড়িতে আরেকটু প্র্যাকটিস করো। ভালো থেকো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবা, আর সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও।